হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি টেকনো পোভা 2 ফোনটির সাকসেসর টেকনো পোভা 3 ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে কত দামে লঞ্চ হতে পারে এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটিকে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা লোয়ার বাজেট সেগমেন্টে সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির মধ্যখানে দেওয়া হয়েছে কে স্টেপ, যার ফলে এই ফোনটি দেখতে অসাধারণ লাগছে। এবং এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.9 ইঞ্চি মাপের একটি বিগ ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 389, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ইউজের সময় সেক্ষেত্রে ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে একটি লোয়ার বাজেটের গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে হাই সেটিংসে গেমগুলো প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে HIOS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 7000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনার জরুরি প্রয়োজনের সময় অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের হলেও এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 464 GB এবং টপ ভেরিয়েন্ট হলো 6128 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464 GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে দাম হতে পারে 10 থেকে 12,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে আসবে এর বেস ভেরিয়েন্টটি 15,000 টাকার মধ্যে পাওয়া যাবে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে এই জুন মাসেই লঞ্চ হবে। তবে বাংলাদেশে আসতে কিছুটা লেট হবে, সেক্ষেত্রে বাংলাদেশে অফিসিয়ালভাবে জুলাই মাসেই পেয়ে যাবেন। যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে একটি বিগ ডিসপ্লে, সাথে বিগ ব্যাটারি এবং টুকটাক গেমিং করতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।